হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ওই পালং চিংড়ি, পালং শাক দিয়ে চিংড়ি মাছ। এটা জানি সবাই খেয়েছো, কিন্তু আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা খুবই ইজি একটা রেসিপি, আর খেতে খুবই দুর্দান্ত হয়। জানো সবাই কিভাবে করতে হয়, কিন্তু আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে রেসিপি পালং চিংড়ি বা পালং প্রন। তো চলো রেসিপিটি শুরু করছি। আর রেসিপিটি করতে কি কি লাগবে না লাগবে এগুলো আমি দেখিয়ে দেব একে একে রেসিপি করার সময়। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়, খুবই ইয়াম্মি। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে পালং চিংড়ি। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। চলো বানিয়ে নিই আজকে পালং চিংড়ি। তো এটা বানাতে আমাদের প্রথমেই প্রনগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেটে হালকা ফ্রাই করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আমি এটাকে সর্ষের তেলে ফ্রাই করে নিয়েছি। আর আমার মাছগুলো বড় ছিল তাই আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তোমাদের যদি ছোট মাছ হয় তাহলে এমনি করতে পারো। তো আমি এভাবে করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এদিকে আমি পালং শাক ধুয়ে কেটে রেখেছিলাম, ওগুলোকে আমি নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। ঢাকা দেব না, ঢাকা দিলে শাকের কালারটা কালো হয়ে যায়, তাই ঢাকা দেব না। নুন দিয়ে মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার পর যতটুকু জল বেরিয়ে আসবে ওটা আমি ফেলবো না, ওটা দিয়ে আমি পরে কি করছি ওটা তোমাদের দেখাচ্ছি। দেখো মাছটা ভেজে তুলে রেখেছি। এখানে চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম। আর ওদিকে শাকটা ভাপানো হচ্ছে। এদিকে রসুন নিয়েছি, বেশ অনেকগুলো রসুনই নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেব। আর এদিকে সাদা তেল নিয়েছি, কিছু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আস্ত দিলাম, আরগুলো আমি ভেঙে দিয়েছি। তো শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা ফোড়ন। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। তোমরা নাও তুলতে পারো, আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছিলো তাই আমি তুলে রেখেছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা। আর শুকনো লঙ্কাটা তুলে রাখলে একটু মচমচা থাকে তাই। তো ওই তেলে আমি এখানে আমার সেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, যেটাকে আমি ব্লেন্ডারে কুচি করে নিয়েছি। তো একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। তারপর আমি ভাপানো সেই শাকটা দিয়ে দেব। শাকটার জলটা কিন্তু আমি ফেলে দিইনি, আছে। ওই জলটাতে আমি একটু আটা, 1 চিমটি হাফ টিস্পুনের মতো আটা আমি গুলে রেখেছি, ওটা আমি ইউজ করব। তো 2-3টে আমি শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাটা এখানে রেখে দিয়েছিলাম। আমি শাকটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে তারপর ওই একটু ভাজা হয়ে গেলে রসুনের সাথে, তারপর ওই জলটাতে আমি একটু আটা গুলে দিয়ে দেব, যাতে গ্রেভিটা আর কি একটু আঠালো হয়। তাই মাছটাও দিয়ে দিলাম, এটার সাথেই আমি একটু ফ্রাই করে নেব। তো রসুনটা, শাকটা আর চিংড়িটা ভালোভাবে ভাজা হতে থাক। এদিকে আমি আটাটাকে ওই শাকের জলে একটু গুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু শাকের জলটাই। তো এটাকে আমি গুলে তারপর এখানে আমি এটা ভাজা হয়ে গেছে। দেখো শাকটা, মাছটা সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেই জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে একটু আঠালো হয়ে গেলেই নামিয়ে নেব।
খুবই ইজি টু মেক, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। শাকটা বাছা থাকলে আর চিংড়িটা বাছা থাকলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। পালং চিংড়ি জানি সবাই করেছো, আমি কিভাবে করলাম ওটাই তো শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মাঝে মাঝে একটু হিং ফোড়ন দিই, তেজপাতা দিই, কিন্তু আজ মানে এভাবেই করলাম। অনেক সময় পেঁয়াজটাও দিই না, শুধু রসুন কুচিটা দিয়ে করি। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? সহজ এবং হেলদি একটা রেসিপি। তেলও কিন্তু খুবই কম দিয়েছি এখানে। তো এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো এটার লুকটা এমন হয়েছে। গরম গরম ভাতের সাথে এই পালং চিংড়ি থাকলে আর কিছুই লাগবে না, অ্যাটলিস্ট আমার তো কিছুই লাগে না। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না। যারা নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো দেখো এটা মামুন সোনা কি বানিয়েছে, ওর পাপাকে বানিয়েছিল, নদীর ধারে বসে আছে, ওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো প্লিজ কমেন্ট করো বন্ধুরা, লাইক করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নেক্সট একটা কন্টেন্ট তৈরি করতে খুবই উৎসাহ প্রদান করে। আর যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলে, মূল্যবান সময়টি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি বন্ধুরা। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, এভাবে এগিয়ে যাব, এটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য প্রার্থনা করব, আশীর্বাদ করব, এটাই, আর কিছুই না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার চ্যানেলটার সাথেই থেকো, পাশেই থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো টাটা, বাই বাই বন্ধুরা, গুড নাইট। থ্যাংকস ফর ওয়াচিং মি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। তো এটা যে কি বানিয়েছে আমি কিছু বুঝতে পারছি না। একটা মানুষ, তারপরে আবার কি বানিয়েছে, গাছ, ফুল, কি বানিয়েছে আমি কিছুই জানি না। তো তোমরা যদি জানো, বুঝতে পারো এটা কি, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও এটা কি বানিয়েছে উল্টাপাল্টা। যাই হোক, মুছ দিছে, আবার মাথায় চুল দিল, এগুলো কি দিল মামা?